হাই, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি সেকশনের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, টপিকটার নাম হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন টপিক থেকে কম বেশি সব চাকরির পরীক্ষাতেই প্রশ্ন আসে। বিশেষ করে রাজ্য সরকারের যে চাকরির পরীক্ষাগুলোতে ইংরেজি আছে, যেমন WBP, KP, WBPSC, WBSSC, ব্যাংক, SSCGD প্রভৃতি এক্সামে আমরা স্মার্ট অ্যাপ্রোচে প্রিপোজিশন টপিকটাকে পড়ব। প্রিপোজিশন টপিক এর মধ্যে প্রচুর কিছু আছে, সব কিছুর প্রয়োজন হয় না চাকরির পরীক্ষার জন্য। যেটুকু দরকার সেটুকু পড়লেই হবে। এর জন্য আমি আছি, তোমরা আমাকে ভরসা করতে পারো। কোন কোন জিনিসগুলো বেশি বেশি পরীক্ষায় আসে, আজকের ভিডিওতে সেই বিষয়েই আলোচনা করব। আর লাস্টে বলবো, এই ভিডিওটি সবাই দেখতে পারো যারা স্কুলে পড়াশোনা করছো, যেমন ক্লাস 8, 9, 10, 11, 12 এর সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওটাকে দেখতে পারো। এবং তারা তো দেখবেই, যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ, যেমন ব্যাংক, SSC, তোমার GD, এইসব যারা দেখছো তারা অবশ্যই দেখবে ভিডিওটা। এখানে আমি প্রিপোজিশন টপিকটাকে দুটো শ্রেণীতে ভাগ করেছি। ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ দুটো শ্রেণীতে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশনের টাইপ, এবং দুটো হচ্ছে রুল বেসড প্রিপোজিশন। এই দুটো টাইপে আমরা প্রিপোজিশনকে ভাগ করে এখানে পড়াশোনা করব। আমরা প্রথমে তোমাদের সেট অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে দিয়ে দেবো। সেগুলোকে মুখস্থ করতে হয়, এখান থেকে কোনো কিছু বোঝার কিছু নেই। ডাইরেক্ট মুখস্থ করলেই তুমি পরীক্ষায় যেয়ে অ্যান্সার করতে পারবে। যেমন এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশনে দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট তোমার ওয়ার্ডের পাশে প্রিপোজিশনগুলো বসে যাবে, ফিক্সড, এর কোনো পরিবর্তন নেই। যেমন ডিপেন্ডের সঙ্গে সবসময় অন বসে, বা আপনও বসতে পারে। অ্যাফ্রেইডের সঙ্গে অফ বসে, এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে। রিজনের সাথে ফর বসে, এগুলোকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। আর অন্যদিকে দেখতে পাচ্ছ রুল বেসড যেগুলো, টাইমের সঙ্গে অ্যাড বসতে পারে, অন বসতে পারে, ইন বসতে পারে। টাইম যেখানে বোঝাচ্ছে সেখানে। প্লেসের সঙ্গে কি বসতে পারে, ইন, অন, অ্যাট। ডাইরেকশন বোঝালে কি বসতে পারে, টু, ইন টু, অন টু। এগুলোকে আমাদের রুল ওয়াইজ মুখস্থ করতে হবে, এটা আমরা পরে আসব। আমাদের প্রথমে কি করতে হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন যেগুলো আছে সেগুলোকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এবার আমরা চলে আসবো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে লিস্ট রয়েছে আমাদের সেট 1-এ, 1 থেকে 30টা আমি করিয়ে দেবো, এবং পরবর্তীতে সেট আপনারা পাবেন। সেই সেটগুলিকে আপনারা দেখবেন ভালো করে ভিডিওগুলো। প্রথম সেট WB কনস্টেবল 2026-27 জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেট আপনাদের, সেই সেটের প্রথম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে অ্যাবাইডের সঙ্গে কি বসে, বাই বসে। অ্যাবাইড বাই মানে কি, মেনে চলা। অ্যাবাইড বাই মানে মেনে চলা। এর পরেরটা 2 নম্বর, অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা। প্রচুর পরিমাণে থাকা, যেরকম দ্য পন্ড অ্যাবাউন্ড ইন ফিশ, এখানে অ্যাবাউন্ডের সাথে সবসময় ইন বসবে, এটা ফিক্সড প্রিপোজিশন বলা হয় এটাকে। এরপরে 3 নম্বর রয়েছে কি, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকাকে অ্যাবসেন্ট ফ্রম বলা হয়। এগুলোকে মুখস্থ করতে হবে ডাইরেক্ট, কিচ্ছু করার নেই। এগুলো না মুখস্থ করলে আপনারা পারবেন না পরীক্ষার সময়। এগুলো VVI যেগুলোকে স্টার মার্ক করা রয়েছে পাশে, সেইগুলোকে ভালো করে জোর দিয়ে পড়তে হবে আপনাদের। মুখস্থ করা ছাড়া এখান থেকে আপনারা নাম্বার ক্যারি করতে পারবেন না এক্সামে। তারপরে কি রয়েছে, অ্যাবস্টেইন ফ্রম, খুব গুরুত্বপূর্ণ VVI। অ্যাবস্টেইন ফ্রম মানে কি, বিরত থাকা। তারপরে কি আছে, অ্যাকম্প্যানিড বাই মানে সঙ্গে থাকা, কোনো ব্যক্তির সঙ্গে থাকা, এখানে বোঝাতে অ্যাকম্প্যানিড বাই ব্যবহার করা হয়। তারপরে কি রয়েছে, অ্যাকম্প্যানিড উইথ, সঙ্গে থাকা, কোনো বস্তুর সঙ্গে থাকা, বস্তু বা অবস্থার সঙ্গে থাকাকে বলা হয় অ্যাকম্প্যানিড উইথ। তারপরে রয়েছে অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী বা মতে, মতে বা অনুযায়ী। এইগুলোকে আপনারা খাতায় লিখে নোট করে ফেলবেন। আমি যে 1 থেকে 30টা করিয়ে দিচ্ছি আজকে, সেই 1 থেকে 30টা আপনারা খাতায় ভালো সুন্দর করে একটা খাতা বানাবেন, সেই খাতাতে নোট করে ফেলবেন, এবং তাহলে কী হবে, আপনাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে। তারপরে রয়েছে 8 নম্বর, অ্যাকুয়েন্টেড উইথ মানে পরিচিত। অ্যাকুয়েন্টেড উইথ মানে
পরিচিত। অ্যাকিউজড অফ খুব গুরুত্বপূর্ণ। অ্যাকিউজড অফ অভিযুক্ত করা বা দোষারোপ করা যাকে বলে, তাকে বলা হয় অ্যাকিউজড অফ। তারপরে আসবে অ্যাকাস্টামড টু মানে অভ্যস্ত। অ্যাকাস্টামডের সাথে সবসময় টু বসে, টু প্রিপোজিশন বসে। অ্যাকাস্টামড টু মানে অভ্যস্ত। তারপরে চলে আসবে 11 নম্বর অ্যাড টু। অ্যাডের সাথে সবসময় টু বসে, অ্যাড টু মানে যোগ করা। তারপরে আসবে অ্যাডিক্টেড টু মানে আসক্ত বা আসক্তি কোনো কিছুতে। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু গেমস, সে গেমসে আসক্ত। তাহলে অ্যাডিক্টের সঙ্গে কী বসে? টু বসবে। তারপরে কী আছে? অ্যাডমিট অফ মানে স্বীকার করা। স্বীকার করা। আর অ্যাডমিট টু মানে ভর্তি হওয়া। পরেরটা কি? অ্যাডমিট টু মানে ভর্তি হওয়া। তারপরে হচ্ছে অ্যাফেকশন ফর মানে স্নেহ। শি হ্যাজ অ্যাফেকশন ফর চিলড্রেন, তার বাচ্চাদের প্রতি স্নেহ রয়েছে। তারপরেরটা কি? অ্যাফেকশানের টু স্নেহশীল। অ্যাফেকশানের টু মানে। তারপরে রয়েছে অ্যাফ্রেইড অফ ভয় পাওয়া, খুব গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিপি এক্সামের ক্ষেত্রে এই প্রিপোজিশনটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাফ্রেইডের সঙ্গে কী বসে? অ্যাফ্রেইডের সঙ্গে সবসময় অফ বসে। অ্যাফ্রেইড অফ মানে ভয় পাওয়া। এক্সাম্পল দেখুন, হি ইজ অ্যাফ্রেইড অফ ডগস মানে সে কুকুরকে ভয় পায়। অ্যাফ্রেইড অফ মানে ভয় পাওয়া। তারপরে অ্যাগ্রি উইথ খুব গুরুত্বপূর্ণ। অ্যাগ্রি উইথ কোনো ব্যক্তির সঙ্গে একমত হওয়া, অ্যাগ্রি উইথ। তারপর হচ্ছে অ্যাগ্রি টু সম্মত হওয়া প্রস্তাবে। কোনো প্রস্তাবে যদি একমত হয় তখন তাকে বলা হয় অ্যাগ্রি টু। এক্সাম্পল, হি অ্যাগ্রি টু মাই প্রপোজাল মানে সে আমার প্রস্তাবে সম্মত হয়েছে। তখন অ্যাগ্রি দিয়ে 2-3টে হয়, অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি টু, অ্যাগ্রি অন। কে কোনটা কোথায় ব্যবহৃত হয় এটা ভালো করে দেখতে হবে, মুখস্থ করে নিতে হবে, নাহলে আপনারা গুলিয়ে যাবে এটা। অ্যাগ্রি উইথ কোথায় বসে? অ্যাগ্রি উইথ কোনো ব্যক্তির সঙ্গে যখন একমত হওয়া বোঝায় তখন অ্যাগ্রি উইথ। অ্যাগ্রি টু কোনো প্রস্তাবে সম্মত হওয়া, অ্যাগ্রি টু। অ্যাগ্রি অন কোনো বিষয়ে একমত হওয়া। তারপরে চলে আসবে নম্বর 21 এইম অ্যাট মানে লক্ষ্য করা। অ্যালুফ ফ্রম মানে দূরে থাকা। অ্যাম্বিশন ফর মানে উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশিয়াস অফ মানে উচ্চাকাঙ্ক্ষী। অ্যাংরি উইথ মানে রাগ করা কোনো ব্যক্তির ওপর রাগ করা বোঝালে অ্যাংরি উইথ। তারপরে অ্যাংরি অ্যাট রাগ করা কোনো বিষয়ে রাগ করা বোঝালে অ্যাংরি অ্যাট। তারপরে অ্যানয়েড উইথ বিরক্ত হওয়া, কোনো ব্যক্তির ওপর যখন বিরক্ত হওয়া বোঝায় তখন অ্যানয়েড উইথ। আর অ্যানয়েড অ্যাট বিরক্ত হওয়া কোনো কারণে বিরক্ত হওয়া। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। একই ওয়ার্ড দুটো প্রিপোজিশান বসছে একই ওয়ার্ডের সঙ্গে, কোনটা কোথায় বসছে এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে গুলিয়ে যায় আর এখান থেকে বেশি প্রশ্ন আসে যে পরীক্ষায় দিয়ে দিল একই ওয়ার্ডের 2-3 রকম প্রিপোজিশান, এটাকে আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে আসছে অ্যাংশিয়াসের সঙ্গে অ্যাবাউট বসে। অ্যাবাউট মানে চিন্তিত, এবং অ্যাংশিয়াসের সঙ্গে আবার ফরও বসে। অ্যাংশিয়াস ফর মানে চিন্তিত, এটা আগ্রহী। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পর্যন্ত তোমরা সবাই নোট করে নেবে, খাতাতে নোট করে মুখস্থ করবে। এর সঙ্গে আবার আমি প্র্যাকটিস সেট আপনাদের দিয়ে দেবো শর্ট ভিডিওতে, সেটা দেখে নিও এবং প্র্যাকটিস করো। সেটা দেখে কার কটা ভুল যায় না দেখে সবাই ওইখানে প্র্যাকটিস দেবে সেট। আমি 10টার একটা প্র্যাকটিস সেট বানিয়ে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। সবাই সেটা দেখে তোমরা প্র্যাকটিস সেট দিয়ে দিও, তাহলে বুঝতে পারবে কার কেমন মুখস্থ হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে সবার কাছে ছড়িয়ে দিও। যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে, স্কুল কলেজে পড়ে, তাদেরও ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভিডিওটা। তাই সবার কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও, বেশি করে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও যদি আমি দিই তাহলে তোমাদের কাছে সেটা দ্রুত পৌঁছে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।